আজকের ভিডিওর কিছু অংশ সকালবেলা চা নাস্তা নিয়ে বসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ সকাল জানিয়ে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি গৃহিণী, আমার কুকিং ব্লগে প্রতিদিনের কাজকর্ম লাইফস্টাইল নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা যে যেখান থেকে ভিডিও দেখছেন অনেক ভালো আছেন। দোয়া করি সব সময়, কারণ আপনারা ভালো থাকাই মানে আমরাও ভালো থাকা। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত আর আপনাদের সাপোর্টে এগিয়ে যাব। আপনারা সাপোর্ট করলে আপনাদের ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ। কর্নারটা পরিষ্কার করে নিলাম, একবারে ধুল হয়ে গেছে। তো সকালবেলা চা নাস্তা খেয়েই দেখলেন পরিষ্কার করতে লেগে পড়লাম আর কি। আর এদিকে বেসিংটাও একদম কয়েকদিন ধরে ডলা হয় না, সেটাও ডলে নিচ্ছি। কাজকর্ম শেষ করে আজকে অনেক র্যাক, তারপরে কিছু ঝুড়ি, অনেক কিছু পরিষ্কার করার পরে বাড়তি কিছু ময়লা বের হয়েছে। তো ভাবলাম স্কুলে বাচ্চা দিয়ে আসবো, আর বাচ্চা আনার আগেই গোসলটা সারবো। রান্না আজকে কিছু ভর্তার আইটেম রান্না বান্না সেরে গোসলটা সেরে আবার বাচ্চা নিয়ে এসে কাপড় ভিজাবো। তো এর মধ্যেই খবর আসলো যে আমার খালাটা আসতে পারবে না, একজন লোক পাঠিয়েছে। ওই যে ভিডিওতে মাঝে মাঝে তার মেয়েটাকে দেখেছিলেন আপনারা, ওই মেয়েটা এক ছেলের সাথে সম্পর্ক করে কাউকে না বলেই ভেগে চলে গেছে, কোথায় গেছে খবর নেই। তো তার মা আর আসলো না। তো আমিও তো এদিকে অনেক কাজ বাড়তি করে ঘরের অনেক ময়লা বের করেছি, কি করব। আজকে অনেক কাজ এই সকাল থেকে শুরু করেছি। এই যে নিম পাতাগুলো দেখলেন, এগুলো ধুয়ে রৌদ্র দিব, শুকালেই একটা পাউডার তৈরি করব। অফ ক্যামেরায় আরও অনেক কাজ করা হয়ে গেছে, তার মধ্যে পানির পিপাসা লেগেছে। বাচ্চাকে বললাম আমার এক গ্লাস ঠান্ডা গরম পানি দাও। তারপরে এখানে বেলের শরবত দিতে বলছে আপনাদের ভাইয়া, আর করে নিব। দুটো বেল এনেছে, যেটা বেশি পাকা ওটাই আমি ভেঙে নিচ্ছি। তো সবাই বেলের শরবতটা খাবো। সব কাজকর্ম একেবারে ময়লা সব কিছু বের করে ভাবলাম যে আমি এখন পরিষ্কার হয়ে গেছে, গোছলে যাব। এর মধ্যে খবর এসেছে, বাস আমার কাজ আরও বেড়ে গেল। তো গোসল ঘর পরিষ্কার করার আগে তো আর করতে পারবো না। যাই হোক, পরানটা ঠান্ডা করার জন্য আমি এখানে বেলের শরবতটা আগে তৈরি করে একটু খেয়ে নিই আর সবাইকে দিয়ে নিই। প্লিজ ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই স্কিপ করবেন না, আর অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এই দুটো কাজ করে দিয়েছেন অলরেডি, অনেক অনেক ভালোবাসা রইল। হাতে মেখে কষলিয়ে তারপরে কিছু বিচি আছে সব কিছু আলাদা করে ঠান্ডা পানি দিয়ে দিলাম। ব্লেন্ডার করতে গেলে দেখা যায় তিতো তিতো লাগে, একবারে বিচি সহ সব কিছু সহ ভিতরে একটা কীরকম যেন মধুর মতো একটা কালার থাকে, এই যে আঠালো আঠালো, ওইটা সহ ব্লেন্ড করতে গেলে একদম তিতো লাগে। এই জন্য হাতেই মেখে নিলাম, আর এই যে একটু ছেঁকে নিলাম, একদম ক্লিয়ার হয়ে যাবে। মাঝে মাঝে ব্লেন্ড করি কিন্তু তিতো লাগে, এজন্য হাতেই আজকে করলাম। হালকা চিনি দিয়ে দিলাম। শরীরের কষার জন্য বা পেটে কেমন যেন ফাঁপা দিয়ে থাকে, সেটার জন্য বেলের শরবতটা কিন্তু খুবই উপকারিতা। হালকা একটু বিট লবণ দিলাম, না সরি সাদা লবণ দিলাম, বিট লবণ শেষ হয়ে গেছে। তো এখন খেয়ে নিব। একটার পর একটা কাজ আছেই, আমি ভাবলাম সকাল সকাল সব কাজ রান্নাও শেষ করব এর ভিতরে। বাস খালা এসে ঘরটা মুছে যাবে। শরবতটা রেডি, একটু আইসকুল দিয়ে দিলাম। বাচ্চা আমরা হালকা পাতলা নাস্তা এবং শরবতটা খেয়ে আবার ছোট বাচ্চাটা পরীক্ষা দিতে চলে যাবে, দিয়ে আসবো। তো আমিও চলে আসলাম, এক গ্লাস শরবত খেয়ে নেই। তো কর্নার পরিষ্কার করার পরে কিছু পাতা ওই যে শুকা দিলাম, তারপরে ক্লিন করলাম ওই যে রান্নাঘরটা।
চা নাস্তা খাওয়ার পরে কিছু বাটি কিছু অনেক কিছু থাকে, এগুলো ধোয়া পাকলা আছে, তাই না? বন্ধুরা, চলে আসলাম আমার রান্নাঘরে। আগে তো মসুরির ডালই রান্না করতাম, এখন মসুরির ডালের সাথে কিছু মাসকলাইর ডাল এবং মুগ ডাল মিশিয়ে দেই। 3 রকমের ডাল দিয়ে অনেকটা উপকারও হয় আর খেতেও ভালো লাগে। সেজন্য 3 রকমের ডাল মিশিয়ে নিয়ে একটু ঘন করে টমেটো দিয়ে রান্নাটা করব। তো রান্নাটা হওয়ার জন্য ডাল বসিয়ে দিব, আর এদিকে কিছু ভর্তার আইটেম করব, সেটাও বসিয়ে দিব। সিদ্ধ হলে ভর্তাটা করে নেব আর কি। তার আগে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, শুকনো মরিচ টেলে নিয়েছিলাম, শুকনো মরিচ পেঁয়াজ আবার সরষের তেল ডলে অনেকগুলা। তারপরে কাঁচকলা ভর্তা করব, আলু ভর্তা করব আর কি। আর হচ্ছে গিয়া টমেটো পুড়িয়ে ভর্তা করব। তো সকালবেলা ওই যে এই প্লেটগুলো রাত্রেই ধোয়া হয়েছিল। তো চা নাস্তা খাওয়ার পরে কাপ থাকে, এগুলো নিয়ে ধুয়ে তারপরে রাতের প্লেট জায়গায় রেখে দিয়ে এরপরে কিচেনটা একটু খালি হয়। তো এখানে কাঁচকলা আর আলু সিদ্ধ দিয়ে দিলাম, হতে থাক। আর এদিকে ডাল আমার হয়ে গেছে, আর একটা ডিম দিয়ে লাউ ঘন্ট করেছি, ভর্তাও হয়ে গেছে। আলু ভর্তা, কাঁচকলা ভর্তা আর হচ্ছে টমেটো ভর্তা। এই ভর্তাটা ওই যে পেঁয়াজ আর মরিচ তেলে সরষের তেল দিয়ে মেখে তারপর যতটুকু লাগছে অতটুকু দিয়ে তারপরে ভর্তা করে নিয়েছি। আর বাচ্চাকে ওই গোসল সেরে সব রান্না সম্পূর্ণ সেরে বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম। যেহেতু বাচ্চার পরীক্ষা চলছে তাই 11টার পরে যায় আর 1টার দিকে আসে, এজন্য দেরিতেই যায় আর আমারও কাজ হয়ে যায়। আর স্কুল থেকে আসার পরে এই যে আসার সময় মিষ্টি কুমড়া আনলাম 1 ফাই, আর কাঁকরোল নিয়ে আসলাম আর লতি আর কি, একদম টাটকা টাটকা দেশি লতি। চিংড়ি মাছ দিয়ে ভাজবো, চিংড়ি মাছ আছে ছোট ছোট দেশি চিংড়ি মাছ, ওটা দিয়ে ভেজে নেব আর কি। পরিমাণের বৃষ্টি শুরু হয়ে গেছে এখনই। আদিবাকে দিয়ে আসলাম আর বৃষ্টি শুরু। সবজি নিয়ে আসলাম আর কি পরিমাণের বৃষ্টি! আল্লাহ যা করেন ভালো করেন। এখন যদি রাস্তায় থাকতাম তাহলে কি হতো? ভিজে যেতাম, তাই না? আমার তো ভালো লাগে বৃষ্টি এমনি। চলে আসলাম এখানে কিছু কাপড় ভিজাতে, কিছু বলতে মেয়ের কাপড়গুলোই বেশি, তাই ভাবলাম আর 2-1টা হচ্ছে ছেলেদের, এর জন্য ভাবলাম সবগুলোই দিয়ে দেই। আর কাপড়গুলো ভিজিয়ে বৃষ্টিটা চলে গেলে, ওই রৌদ্র তো থাকে না, সকালবেলা একটু রৌদ্র থাকে ব্যালকনিতে, এরপর আর থাকে না। তো ভিজিয়ে দিব, এরপর একটু পরে স্টার্ট দিয়ে কাপড়গুলো রৌদ্র দিয়ে দিব। স্টেপ বাই স্টেপ এইভাবে কাজগুলো করলে কাজে এলোমেলো হয় না, বাজ মতোই হয়, আবার এগোনো যায় আর কি। রাত্রেও অনেকটা কাজ আমি সেরে রাখি। ওই যে লতিগুলো দেখলেন, এটা কিন্তু রান্না করব সেই সময় বাঁচবো না, বেছে রাখবো, পরের দিন দেখা যায় রান্না করব, এইরকমই আর কি। এই যে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, 10-15 মিনিট পরেই আবার স্টার্ট দিয়ে দেব। তারপরে কাপড়গুলো ওয়াশ করা হয়ে গেছে, এখন এই যে দিয়ে দিলাম শুকাতে ব্যালকনিতে। আর এদিকে এরকম করতে করতে 1টা বেজে গেছে। আর এই যে সবাই খেতে বসে গেছে। একটা ডিম দিয়ে লাউ ঘন্ট করছি, লাউটা এত সুন্দর ছিল, সিজন ছাড়া লাউ, সত্যি। শেষমেশ আমিও খেতে বসে পড়লাম। এখানে কলা ভর্তা নিলাম, আলু ভর্তা নিলাম, আর একটু টমেটো ভর্তা, আর এই যে মরিচ দিয়ে লবণ আর পেঁয়াজ দিয়ে মেখেছিলাম ভর্তার জন্য, সে একটু নিয়ে নিলাম। এক টুকরো লেবু নিয়ে ভাতটা খেয়ে ফিরে আসছি আপনাদের মাঝে আবার। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আবারও আমার রান্নাঘরে চলে আসলাম। দৈনন্দিন যেই কাজকর্ম তার মধ্যে নিত্য নতুন নাস্তা এরকম যদি করে দিতে পারি তাহলে তো সংসারের মানুষের মন জয় করা যাবেই, তাই না? তো এখানে আমি কিছুটা জিরা দিয়ে দিলাম আর কিছুটা রসুন আর কাঁচামরিচ
আপনারা চাইলে 1/4 কাপের মতো এখানে দেশি চীনাবাদাম দিবেন, অবশ্যই দিবেন। এটা একটা সস তৈরি করতেছি। আর 2-3টা টমেটো দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম। এই সসটা এতটা মজার লেগেছিল, মজার লাগার কারণ হচ্ছে গিয়া এখানে তেঁতুল দেওয়া হয়েছে। এই যে তেঁতুলের বিচিটা পরে আমি আলাদা করে ব্লেন্ড করে নেব। তবে এখানে চীনাবাদামটা তেলে আগে ভেজে নেবেন, তারপর জিরা দিবেন। এখানে 1 চামচের মতো চিনি দিলাম। চীনাবাদাম আমার ঘরে নেই, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে বলতে কি, ওই যে পাউডার করে রেখেছি ফ্রিজে, আর যা ছিল ভেজে খাওয়া হয়েছে, আর এমনিতে সিমাইতে ডেজার্ট তৈরি করলে দিচ্ছি আর কি। 1 কাপ সুজি নিলাম, সুজিটা একটু ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ডারের জ্যারটা একটু ছোট, সেজন্য কিছু সুজি আলাদা করে নিয়ে তার কিছুটা সুজির সাথে আবার ওই আলু দিব এখানে। নতুন একটা একেবারে নাস্তা, সেই লাগছে খেতে। তো কিছু সুজির সাথে আবার এই যে 2টো আলু এভাবে কেটে নিয়েছি, ধুয়ে ব্লেন্ড করে নিব। তারপরে সুজির সাথে মিশিয়ে নিব, পাতলা একটা গোলা তৈরি করব আর কি। পাতলা একেবারে না, কিছুটা পানি দিলাম। এই নাস্তাটা যতটা মজার ততটা হেলদি। এখানে সব পরিমাণের জিনিস আছে। কিছুটা দিয়ে দিলাম পুদিনা পাতা, আর কারি পাতা দিয়ে দিলাম কয়েকটা। এরপরে গাজর কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, আর টমেটো কুচি আছে। বলুন তো, একই নাস্তায় এত ভালো ভালো ভেজিটেবলস থাকলে আর কিছুই দরকার নেই। হেলদি তো হবেই। আর হালকা তেলে ভাজবো ঝটপট। একটু লবণ দিয়ে দিলাম, কিছুটা মরিচের গুঁড়া, আর কিছুটা আনাম জিরা। জিরায় কিন্তু হজম শক্তি বাড়ায়। কিছুটা কাঁচামরিচ কুচিয়ে দিলাম, আর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম এখানে বেকিং সোডা। দেখলেন কত সহজ, ঘরোয়া পদ্ধতিতে একদম সবজি দিয়ে এত সুন্দর নাস্তা। তো এখানে তেলে দিয়ে দিলাম একটু বেশি করে। আমার এই কড়াইটা দেখে আপনারা কেউ কিছু মনে করবেন না। এই কড়াইটা সমাজে যেরকম 2-1 মানুষ থাকে দুষ্টু মিষ্টু, তাই না, ভেজালের, তো এরকম প্রত্যেকটা ঘরেই কিন্তু এরকম একটা হাঁড়ি থাকেই কিছু সিদ্ধ করার জন্য, ভাজার জন্য। এই কড়াইটা যদিও আমার কেনা ছিল, একটা ডাট খুলে গেছে। আর এই কড়াইটা মাজলেও হয় না। তো এটাতে কিছু সময় এটা কিন্তু ভালোই উঠে, মাছ সব কিছু ভাজলে উঠে যায় দেখুন। তাই কিছু মনে করবেন না, এই কড়াইটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এমনি শখ করে কিনেছিলাম আমি, কোনো হাঁড়ি এমনি সিলভার এবং দস্তার কিনিনি, কাপড় দিয়েই রাখা হয়েছে। দেখুন নাস্তা। সস দেখলেন তৈরি করলাম, সেটা নামিয়ে তারপর ঠান্ডা হয়ে গেছে মতন ব্লেন্ড করে নিয়েছি। এই যে এই তো সসটা, আর টমেটো সস তো আছেই। আর এই যে নাস্তা, বিশ্বাস করেন এতটা মজার হয়েছিল। রাত্রে এটাই খেয়েছে সবাই, 1-2 পিস খেলেই অনায়াসে, আর কিচ্ছু লাগে না। এই যে রাত্রে আর কোনো ভাত খাওয়া হয়নি। তো আপনারাও এইভাবেই নাস্তাটা তৈরি করতে পারেন। একটু যেটা আমি বলে দিয়েছি, সস দিয়ে খেলাম। সসটা একটু তেঁতুলের যে একটা দারুণ একটা হালকা মিষ্টি টক, খুবই ভালো লাগছে। আর এদিকে বরকেও দিয়ে দিব, বাচ্চাকে ডাকলাম, দুজনকে খেয়ে যাও সবাই। দুজনেই আর কি পড়তে বসে গেছে আর কি। আর বড় চলে আসছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।